শিকদার সাহেব বলছেন আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। হোয়াট? 10 লক্ষ টাকা ক্যাশ, নাইলে আপনার পোলা শেষ। কিন্তু আমার ছেলে। আপনার ছেলে ভালোই আছে, তাকে কাচ্চি খাওয়ানো হচ্ছে, টেনশনের কিছু নাই। আরে আমার তো ছেলেই। আরে বাবা জানি তো, আপনার তো ছেলে একটাই। শোনেন, পুলিশে খবর দেওয়ার চেষ্টা করবেন না। আমি সন্ধ্যায় ফোন দিব, কথাটা মনে আছে? 10 লক্ষ টাকা ক্যাশ, নাইলে আপনার পোলা শেষ। এবার শুভ দৃষ্টি শুরু হোক। হ্যাঁ, শুভ দৃষ্টি হবে। হ্যালো, হ্যালো, আপনার পোলা কই? কি? আমার ছেলে এখনো আসেনি? কেন আপনার পোলা কই গেছে জানেন না? আরে দুনিয়াতেই এখনো আসেনি। চলাকলা করেন নাকি আঙ্গুলকে? 10 লক্ষ টাকা ক্যাশ, তাইলে কিন্তু পোলা শেষ। পোলা এখন আমাদের মুরগির কোয়ারে। কি? দেখ কি সব পাগল ছাগল। এই ফোন রাখেন। হ্যালো খালাম্মা, ও খালাম্মা, কিরে পাখি টাকা? আরে মুখ থেকে পানটা নামাবি তো। এই শর্মার ये फटा पापड़। হয়ে গেছে কাম। বাবা আমার দুজনের তো কল দেওয়া শেষ। এখন হবে আসল খেলা। বসতেছি না বন্ধু। এই বস শুনতেছি। বস আমার কো শিকদারের মেয়ে এখন তোমাদের কাছে। মেয়ে মেয়ে পেলেন কোথায় বস? কেন তোমরা না বললে কাজ শেষ? শিকদারের একমাত্র মেয়েকে ঠিকঠাক রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। মেয়েটা আজই ইংল্যান্ড থেকে ফিরেছে। মেয়েকে না পেয়ে শিকদারের অবস্থা টাইট হয়ে যাবে। শোন, আমি পরে ফোন দিচ্ছি। কি তুই এরকম হয়ে গেলি কেন? মানে ঘটনা কি? কাজ করছি তারপরে তোর চেহারা এরকম দেখাচ্ছে কেন? বস বলো যে শিকদারের মেয়ে নাকি কালকে লন্ডন থেকে আসছে। তো আমরা কাকে আনলাম? কেন শিকদারের মেয়ে পাইনি, আমরা ছেলেকে ধরে নিয়ে আসছি, অসুবিধা কোথায়? বন্ধু আমার 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 কেন যেন সন্দেহ হচ্ছে। মানে আমরা কি ভুল করলাম না তো? মানে শিকদারের ছেলেই যদি হয়ে থাকে, এর পা খালি কেন? তো স্যান্ডেল স্যান্ডেল কিছুই নেই। এর লেবাস দেখে কি তোর মনে হয় যে শিকদারের ছেলে? এই এই স্যান্ডেল কি? স্যান্ডেল স্যান্ডেল তো আপনার পাই না। এ বেটা, এই স্যান্ডেল তো আমার। আমার তোর স্যান্ডেল কই? ও আমারটা? তো ভাই আমি ওই সদরঘাটে গেছিলাম। হ্যাঁ সদরঘাট। সদরঘাট তারপর তারপর কি সেটা বল। ও সদরঘাটে মানে ওই শ্রমিক বিদ্রোহ বুঝছেন, কাউকে কাজ করছিল, একজন দৌড়াদৌড়ি, আমি দৌড় দিছি,
ওই স্যান্ডেল হারাই গেছে। পরে একজন বললো যে এই সব স্যান্ডেল আবার ওই চোরাই মার্কেট আছে কি একটা ওয়াইজ গেট না কোথায়, সেখানে গিয়েও খুঁজছি, পাইনি ভাই। সর্বনাশ। হ্যাঁ ভাই, সর্বনাশই হয়েছে, মোর মানি ব্যাগটাও গেছে। বসে ফোন করছি, তুই ফোন ধর ধর ঠিক। না না, আমি 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 পারবো না, তুই কথা বল। বস, আমরা তো শিকদারের ছেলেকে পাই নাই। সরি ওই মেয়েকে তো পাই নাই, ছেলেকে ধরে নিয়ে আসছি। ভাই শিকদারের আবার ছেলে আসলো কোত্থেকে? ওই যে বস, আপনি তখন বললেন সন্তান তো ছেলে মেয়ে সবাই তো সন্তান, তাই না বস? হ্যাঁ নো ভাই, সন্তান বলেছি, সেটা ছেলে না মেয়ে তা তো বলিনি। গাধার দলেরা। বস, সন্তান তো সন্তানই, ছেলে হোক মেয়ে হোক সন্তান তো। আমরা ছেলেকে ধরে নিয়ে আসছি, সমস্যা কোথায় বস? চুপ থাক। ও ভাই বিনোদ যে দেখতেছিস না, পুরো কথা বলতেছি। ভাই একটু খাওয়াই দেন ভাই, পিঠে খাওয়াইতে আছে। এ তুই কে রে? বন্ধু বন্ধু, আমার তো মনে হচ্ছে আমার সারা গায়ে এখন জ্বর আসবে, কাঁপানি জ্বর আসবে। কোনো সমস্যা নাই, আপনি ভরা পেটে দুটো প্যারাসিটামল খাইয়ে বলান। মহিলা তো লাভ নাই। লাভ আছে, আপনি আমার গায়ে হাত তোলেন কেন? আমি বুঝতে শুনে বলতে আসলে। এই মহিলা তো লাভ নাই, যা ধরা খাওয়ার খেয়ে গেছি বলে। বিরাট লস হয়ে গেল। মানে বস তো কিছু সন্তানটা বলাতেই তো ঝামেলাটা হয়ে গেল। বস যদি বলতো শিকদারের মেয়ে, তাহলে তো কোনো ব্যাপার না, কোন লোককে ধরে নিয়ে এসছি। আচ্ছা, লোকটা আনতে গেলাম কেন? ক্লিয়ার মতো শুনতো তো আমরা ধর যে মেয়েটারে মিস করতে পারতাম, কিন্তু অন্য একটা মেয়ে আনলে তো বস এভাবে বলতে পারতো না আমাদেরকে নিয়ে, না? মাথাটা ঠান্ডা কর ডালিম, একটা গুড প্ল্যান বের করছে। ভাই আপনার নাম কি ডালিম? হ্যাঁ, আমার নামটা কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার চেহারার কাটিং কিন্তু একদম জাম্বুরার মতন। এখনো ডালিম মনে হইতে আছে না? তুই আমার কি বলতেছিস? তোর না আমি ভাই অনেক ভাইটামিন খাওয়া লাগবে, অনেক। আপনার যে লেভেলের তোতলাম না, ভিটামিন না খাইলে কাম হবে না। মাথা ব্যথা, প্যারাসিটামল খাবেন 2 বেলা ভরা পেটে। তোর মুখ কি চুলকায় নাকি? তুই এত কথা বলস কেন? এই তোর নাম কি? সেন্টু। বাড়ি কোথায়? ভাষা অন্য বোঝেন না? বরিশাল। বরিশালে তোর আত্মীয় স্বজন যা যা আছে, তোর পরিচিত বাপ মা থাকলে ফোন কর আমার মোবাইল দিয়ে, ফোন করে বল টাকা লাগবে, টাকা ছাড়া তোর ছাড়বো না। মাথা আউলাইছে আপনার? কেউ নাম্বার আমি জানি, আর মুই টাকা পাবো কই? বললাম না সদরঘাট গেছি, এনে কাউকে কাছকাছির মধ্যে পড়ছি, দৌড়ি টাকা পয়সা যা কিছু আসিল ব্যাগই তো খুয়াইছি। আসিলাম খালি নিজে, আমার আপনারা ধরিয়ে লইয়েছেন। স্টপ! আর একবারের জন্য তোর এই হিস্টোরি শুনতে চাই না আমি। সদরঘাটের একটা হিস্টোরি বারবার বলতে আসছে। দে এখন শিকদারের ফোন দে, দেখ কিছু আদায় করা যায় কিনা। রমেশ সাহেব, আচ্ছা ওই LC 03417-এর কী অবস্থা? আশ্চর্য, এখন ব্যাক টু ব্যাক ওপেন করেননি। এটা তো এন্ড নভেম্বর শিপমেন্ট। প্লিজ মেক ইট হারি। হ্যালো, শিকদার সাহেব বলছেন? কেমন আছেন? না না, আমাকে চিনবেন না। আপনার ছেলে এখন আমাদের হেফাজতে, শর্টকাটে বলি 10 লাখ টাকা লাগবে, ছেড়ে দেবো। 10 টাকাও দেব না। কেন দেবেন না? আপনার ছেলের জন্য আপনার মায়া হয় না? না, কারণ আমার কোনো ছেলে নেই। আপনার ছেলে না থাকতে পারে, সেটা তো আপনার জন্য আরেকটা গুড নিউজ যে আপনার আরেকটা ছেলে আমরা উপহার দিচ্ছি। সেক্ষেত্রে আঙ্কেল আপনার জন্য আমরা হাফ করে দিচ্ছি, 50-50, মানে আপনি আমাদেরকে 5 লক্ষ টাকা দিন।
ধর মেয়া দাম কমাই না, 5 লাখ কি 10 লাখ? হাফ দেবো 5 লক্ষ টাকা। এতে কি টাকা কি গাছ ঝাঁকি দিলে পরে 5 টাকাও দেবো না। এই আঙ্কেল, আপনি তো কিপটা করে বলেন তো, কী আছে আপনার? আপনি মানে আমাদের কাছ থেকে রেডিমেড এরকম একটা ছেলে পাচ্ছেন আপনার। আচ্ছা ঠিক আছে, এত বেশি বার্গেনিং করার দরকার নেই, আপনাকে আমরা পানির দামে দিয়ে দিচ্ছি। আপনি 10,000 টাকা দেন না আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমি কিপটা, তোমরা অনেক দয়ালু, টাকাটা তোমরা দিয়ে দিও, ঠিক আছে? আর ফোন করলে ডিসকাস্টিং। হ্যালো হ্যালো হ্যালো, কি আপনারা কি আমার বেচবেন? আমার দাম 10,000 টাকা। হ্যাঁ, ওর জন্য মনে ফোনটা কেটে দিছে। 10,000 টাকা কোনো দাম হইলে আমার বেচবেন 10,000 টাকায়? এত কথা কষ্ট না। বেসবো না, তোমাকে মুক্তিপণ দাবি করেছি। মুক্তিপণ বোঝো? শালা কম্পাউন্ডার কোথাকার। এ কি রে? তোমার ওই আঙ্কেল 10,000 টাকাও দিল না। কি কি বললো, কি বললো কি? হ্যাঁ, যার ছেলে নাই সে ছেলের মুক্তিপণ দাবি করে কি লাভ হয়? খাও মেয়া, ফোনের টাকা গেছে। তুই তুই তার ছবি নিয়ে আসছিলি কেন? না আনলে তো আমাদের এই অবস্থা হতো না, আমরা তো ঠিকই দেখ ধরে নিয়ে আসতাম। কাঁদতে ইচ্ছে করছে। ভাই কান দেন, তো এই পিলে কানতে লাভ নাই, ফোন করিয়ে কান দেন, না কানলে মায়ও দুধ দেয় না। এই শালা, এই তোর কাছে কি 500 টাকা নাই রে? ভাই আমার মারিয়া লাইলে এ বেসপের কারে টাকা আমি কোথায় পাবো ভাই? বললাম না যে আমি গেছিলাম কমলাপুর স্টেশনে, সেখানে সব কিছু হারাই ফেলাইছি। বন্ধু আছে, মিথ্যা কথা বলতেছে। ও কমলাপুর বললো কেন? ওনার বললো সদরঘাট। বাদ দে, ওরা আমি দূর মেয়া, একটু আগে উনি তো আমার বললো যে এক গল্প বারবার কওয়া যাইবে না, এই জন্য কমলাপুরের কথা বলছি। ফিরে ফির মামিন সিং কমু, এরপর শেখরাবান্দার কথা কমু। ও গাড়ি নিয়ে এসছি বন্ধু। এ তো জ্বর পুরোপুরি আনা ফেলতেছে। আমার মনে হয় জ্বর আসছে, দেখতে। ভাই 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 পরে যাও, পরে যাও। ভাই আর একটু পরে যান। ও ভাই ভাই তো চলেই দেন ভাই, সে দিচ্ছে মতো। আমি নামে খুলবো ভাই। এই তুই হঠাৎ দেশে চলে এলি কেন? হ্যাঁ, একটা মাত্র মেয়ে, কত শখ করে ইংল্যান্ডে পাঠিয়েছি, কত আশা ভরসা তোকে নিয়ে। হ্যাঁ, মা, আমার সেমিস্টার গ্যাপ ছিল, তাই আমি চলে এসেছি। সেমিস্টার গ্যাপ? তাতে কি হয়েছে? পড়াশোনা শেষ করবি, দেন চাকরি করবি, দেন বিজনেস করবি, দেশে আসবি কেন? এখানে কি? মা, দেশে আসবো না তাই বলে? না, দেশে আসবি না। দেশে এসে কি আমার মতো পচে পড়বি? তোর বাবা আমাকে তো সারা জীবন এই দেশেই রাখলো, নিজের দেশের বাইরে কোথাও গেলাম? আমি চাই না আমার মেয়ে আমার মতো এই দেশে সারাক্ষণ পচে মরুক। মা শুনো, আমার বিদেশ ভালো লাগে না, আমার এই দেশ ভালো লাগে। আর আমি একটা জিনিস বুঝি না, তুমি ছোট খালাদের সাথে কম্পিটিশন করে কেন আমাকে দেশের বাইরে পাঠাতে চাও বারবার? তুই দেশে এসে করবিটা কি? বাদাম বেচবো। ইন্টারেস্টিং না? বাদাম বেচবি? এত কিছু থাকতে বাদাম? হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং না ব্যাপারটা? বাদাম বেচবো, চিন্তা করছো? ফাজি।
এই তোর ঘরে কে? আমার ঘরে কই কে? তুমি আর আমি। আমি স্যান্ডেল দেখতে পাচ্ছি একজোড়া, তার মানে নিশ্চয় কেউ আছে। এই বুয়া বুয়া, গরম পানি আনো। গরম পানি কেন আনবে? মা, মা আমার ঘরে কেউ নাই। মা তো দেখলাম না, গেল তো। মা আমার ঘরে কেউ নাই। আরে কেউ একজন তো আছে। মা, কোথায়? মা আমার ঘরে কেউ নাই। নিশ্চয় কেউ একজন আছে। তোমরা কি বাবা মেয়ে মিলে আমাকে বোকা বানাচ্ছ না? ওই ছেলের জন্য তুমি দেশে চলে আসছো না? আমি সব কিছু বুঝতে পেরেছি তো, আমি সব বুঝতে পেরেছি। নিশ্চয় কেউ আছে। কোথায় রেখেছিস বল বল। ওই ছেলে কে? কি করে? বাদাম বেচে? এই কোথায়? তুই কি করস? কি করিস তুই? আমি ওই মোল্লার ফার্মেসিতে পড়ি। ফার্মেসির উপরে আমার 6 মাসের একটা কোর্স করা আছে। মোল্লায় কিছুই বোঝে না, ওষুধপাতি ব্যাগই আমি চিনি, আমার এই ব্যাগ কিছু দেখা লাগে। হয়েছে? মোল্লা কেডা? চম্পার বাপ। চম্পা কেডা? মোল্লার ছোট মাইয়া, হ্যাঁ 2 মাইয়া, বড়টার নাম চিনি, ছোটটার নাম চম্পা। চিনি চম্পা। ও কি ব্যথা? মলম ঘষেন, আর বেশি ব্যথা হইলে প্যারাসিটামল খান। এই তুই ঢাকায় কি করস? শিকদারের লগে কাম আছে আমার। তার মানে তুই শিকদারের কাছের লোক, শিকদারের সব কিছু তুই জানিস না? তার কাছের লোক, সব জানো কেমন তারা? সব জানি কেমন তারা মানে? বলে ভালোই কথা করে লাভ নাই। যেটা হয়েছে যে কিডন্যাপ করে আমরা যেটা করতে পারি নাই, ওটা দিয়ে আমরা শিকদারের কাছ থেকে সেই কাজটা করাই। আমি তো সেটারই প্ল্যান করতেছি। এই তুই শিকদারের বাড়ি চিনিস? চিনি ভাই। তোর কিছুই করতে হবে না ভাই, তুই আমাদের সাথে যাবি ভাই। জি ভাই। হ্যাঁ, আমরা দুজন মিলে শিকদারের বাসায় ডাকাতি করবো, তুই আমাদের সাথে থাকবি। ফাইজলামি করেন মেয়া, আমার দিকে দাঁড়াইবো না। হ্যাঁ, না, আমার তুমি- ফার্মেসির উপর কোর্স করা, আমি বুঝি ওষুধ, প্যারাসিটামল 2 বেলা। ঠিক আছে, তুই একজন ডাক্তার, তুই আমাদের সঙ্গে থাকবি, শিকদারের বাড়িঘর সব সুন্দর করে চিনাবি। তোর কাজ এই পর্যন্তই, ডাক্তারের ইতিহাস তোর থাকবে। ওকে? আপনারা কি করবেন? আমরা খারাপ লোক, আমরা খারাপ কাজ করবো। 1 লাখ করেন ভাই। বাঙ্কু রাজি না? তুই যাবি কি যাবি না? আপনারা আপনাদের কাজ করেন, ভয় দেখাইয়েন না ভাই। ভয় পাই, ভয় দেখাইলে ভয় পাই। যাবো 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 যাবো। তো আমি চিনি তুই তো একটা অ্যালার্জি। বাঙ্কু বাঙ্কু বল। ওটা ভিতরে রাখেন, গুলি যে কোনো সময় বাইরে যেতে পারে ভাই। হ্যাঁ, হ্যাঁ, কত বড় মিষ্টি করছো আমাদের সঙ্গে যাচ্ছে। দয়া করে আমাদের পোষায় দে, আমরা ভাবছি কি বলছো বলি ছবি যাও। তোর মেয়ে কই? হবে না? ওর ঘরে খাবার দিয়ে আসবো। ঘরে খাবার দিয়ে আসতে হবে কেন? ডাকো ওকে, একসাথে খাই। মেয়ের খোঁজ খবর কিছু রাখো। মেয়ে যে লেখাপড়া সবকিছু বাদ দিয়ে দেশে চলে এসছে সেই খবর রাখো। কেন চলে এসছে জানো? একটা ছেলের সঙ্গে সম্পর্ক। আমি জিজ্ঞেস করলাম কেন চলে এলি, বলে কি না বাদাম বেচবো। ওই শালা প্যারাসিটামল যদি সব কথা বলে দিত তাহলে কি হইতো? হ্যাঁ, আর আমরা যে বাথরুম পরিষ্কারের কথা বলে অন্তত তোমাকে বাথরুমে একটা শেল্টার পাইছি, এটাই তো বড় কথা। আমরা কি উদ্দেশ্যে আসছিলাম? টাকাদের উদ্দেশ্যে না। আচ্ছা বলেন, কি খেলে ঘুম আসবে? যদি একান্তই ঘুম না হয়
ঝগড়া করবেন কার সাথে ঝগড়া করব? পছন্দের মানুষের লগে মনে মনে শুয়ে শুয়ে ঝগড়া করবেন। কত বড় সাহস! ওর রুমের মধ্যে একটা ছেলে লুকিয়ে রেখেছে। আমি জানি তো ওই ছেলেটাই আমার মেয়ের মাথা খেয়েছে। বাহ, লেডি শার্লক হোমস। এই ঘরে যে আইপিএস আছে তুমি আগে বলো না কেন? আমি আউগারি কেন বলবো? আমি সবসময় টু দ্য পয়েন্ট অ্যান্সার করি। তুমি আমেরিকাতে যে করবেটা কি? কত কি করার আছে, একদম যদি কিচ্ছু করার না থাকে বারাক ওবামার গেটের কাছে করে দাঁড়িয়ে পোজ দিয়ে থাকবো। ভাই আপনার নাম কি ডালিম? কোনো সমস্যা আছে? আপনার চেহারার কাটিং কিন্তু একদম জাম্বুরার মতন। আপনার পোলা কই? আরে দুনিয়াতেই এখন আসেনি। চলা করা করেন নাকি আঙ্গুলাকে? আপনারা কি আমার ব্যাস পেন? আমার সব চুলগুলো পড়ে যাচ্ছে। সবসময় হাতে একটা ঠোঙ্গা রাখতে পারি। তুই কি আমার বন্ধু? আমি অন্য কিছু হয়ে গেছি, আমি তো চিনি না। কে? তুই দেশে এসে করবিটা কি? বাদাম বেচবো। মোল্লা কেডা? সম্পর বাপ। এ তুই কে রে? গুন্ডা ভাইরা প্লিজ আমাকে কিডন্যাপ করেন। সাদিয়া তুমি আমেরিকা যাবে না? তুই 36 মাসের কোট গায়ে দিছস কা? আমেরিকায় সবাই স্যুট পরে। ভাই তোর কি